হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বাংলা শস্য বীমা যোজনা ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। আগামী 15 তারিখ থেকেই বাংলা শস্য বীমা যোজনার এবার টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে আপনারা পেয়ে যাবেন। বাংলা শস্য বীমা যোজনায় যে সকল কৃষকরা আবেদন করেছেন তাদেরকে এই সিজনে সমস্ত টাকা পেমেন্ট করে দেওয়া হবে। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে যে বাংলা শস্য বীমার স্ট্যাটাস কেমন থাকলে আপনারা টাকা পাবেন বা স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে ইতিমধ্যেই, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও বাংলা শস্য বীমা যোজনায় আপনারা জানেন 1000 থেকে 10,000 টাকা বা 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। তবে বাংলা শস্য বীমা যোজনায় যদি আপনি আবেদন করে থাকেন তাহলেই কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য, কিংবা এই খরিফ সিজনে যদি আপনি 2024 আবেদন করেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না। তো বন্ধুরা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি একটা এখানে স্ট্যাটাস আপনাদের দেখানোর জন্য এখানে আমি সার্চ করে নিয়েছি স্ট্যাটাস একজনের। তো এখানে দেখছেন স্ট্যাটাস যে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন আইডি এবং ভোটার আইডি, ফার্মার আইডি সমস্ত কিছু আছে, নাম, হ্যাঁ, এবং কত সালে এটা করা হয়েছে 2024-এ সমস্ত কিছু আছে। এবার আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, ব্যাংকের তথ্য সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। তো তারপর এখানে যদি দেখেন তাহলে এখানে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে আপনার যদি বাংলা শস্য বীমা যোজনায় নাম লেখানো থাকে, যে কোনো জেলা থেকে হতে পারে, তাহলে এই শস্য বীমাতে আপনি টাকা পাবেন কি না সেই জিনিসটা আপনি ক্লেম ডিটেলসে দেখলেই বুঝতে পারবেন। ক্লেম ডিটেলস তো যারা টাকা পাবে তাদেরকে এই ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হবে বাংলা শস্য বীমার যে ইন্স্যুরেন্সের টাকা। তো সেই ইন্স্যুরেন্সের যে টাকা, সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে। তো এখানে যখনই আপনি স্ট্যাটাস দেখবেন, দেখার পর এখানে আপনি দেখতে পাবেন একটা এখানে ক্লেম ডিটেলস বলে লেখা আছে। এই ক্লেম ডিটেলসে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে যদি আপনাদের এরকম অপশন দেখায় বা এরকম লেখা দেখায় যে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ অ্যানি উইল গেট আপডেটেড, যদি এরকম আপনাদের দেখায় লেখা মেসেজ শো করে, তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনি টাকা পাবেন না বা আপনার এলাকায় কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, তাই আপনাকে টাকা দেওয়া হবে না। তো যদি আপনার এলাকায় বা আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার ব্লকে বা আপনার এরিয়ায় যদি কোনো রকম ক্ষতি হয়, কোনো ঝড়ের কারণে বা বিপর্যস্ত কোনো বন্যার কারণে, এরকম যদি ক্ষতি হয়, আপনার কৃষিকাজে আপনার ফসল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই টাকা ক্লেম করতে পারবেন, মানে এই টাকা আপনি পাবেন। তো এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আপনি অন্য জেলা থেকে দেখে থাকেন, যেমন ধরুন আপনি ওই পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গা থেকে যদি আপনি দেখে থাকেন শস্য বীমার স্ট্যাটাস, তাহলে আপনি দেখবেন যে আপনারা কিন্তু টাকা পাবেন। কারণ যে জায়গাগুলোতে, মানে যে জেলাগুলোতে আপনাদের যে বন্যা হয়েছিল, সে বন্যা বা ঝড় এরকম যদি হয়ে থাকে, তাহলে সেই জায়গাতে টাকা কিন্তু দেওয়া হবে। তো এখানে দেখবেন যে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন বা আপনি যদি টাকা পান, তাহলে এখানে ক্লেম নম্বর দেখবেন, ক্লেম টাইপ দেখবেন, ক্লেম ডেট দেখবেন এবং কত টাকা ছাড়া হচ্ছে আপনার জেলায়, সমস্ত এখানে বা আপনার ব্লকে কত টাকা ছাড়া হচ্ছে সেটা আপনার এখানে ক্লেম অ্যামাউন্টে দেখে নিতে পারবেন। ইউটিআর নম্বর চলে আসবে এখানে। এই এক কথায় ঘরগুলো সমস্ত কিছু পূরণ হয়ে থাকবে এবং এখানে আপনাদের সমস্ত কিছু কমপ্লিট থাকবে। তবে যদি আপনার টাকা না পান, তাহলে আপনার ক্লেম স্ট্যাটাসে দেখবেন যে ক্লেম নট রিপোর্টেড, তো এরকম লেখা থাকবে। তো এই বাংলা শস্য বীমা যোজনায় যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে আপনি অবশ্যই চেক করবেন। চেক করার জন্য কি করবেন? চেক করার জন্য আপনি সরাসরি ইন্স্যুরেন্সের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটে কীভাবে আসবেন, তার জন্য এখানে প্রথমত আপনাকে গুগল ক্রোমে এসে বাজাজ অ্যালিয়েন্স এখানে কিন্তু আপনি লিখবেন। তো এখানে যখনই লিখবেন, তো বাজাজ অ্যালিয়েন্স এখানে লেখার পর এরকম অপশান চলে আসবে। এখানে আসার পর এখানে দেখবেন নিচের দিকে একটা অপশান পাবেন যেটা PMFBY, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী এখানে পেজ ওপেন হচ্ছে। পরবর্তী পেজে নিচের দিকে যদি এখানে দেখেন, তাহলে এখানে একটা অপশান পেয়ে যাবেন আপনি।
অপশানটা হচ্ছে যে নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে আপনার তিনভাবে আপনি দেখতে পারেন, তিন পদ্ধতিতে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্চ, 2 নম্বর হচ্ছে ফার্মার আইডি, 3 নম্বর হচ্ছে ব্যাংকের ডিটেলস দিয়ে আপনি দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্চ, তো এই অ্যাপ্লিকেশন সার্চ আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। যদি আপনি অ্যাপ্লিকেশন না জানেন নাম্বার, তাহলে আপনার যে ভোটার কার্ডের ইপিক নাম্বার আছে সেটা দিয়ে আপনি এখানে দেখতে পারবেন, সেটার নামে ভোটার ইপিক নাম্বারটার নামে এখানে ফার্মার আইডি বলা হয়েছে। তো এভাবে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি টাকা পাবেন কি না। দেখবেন আজ যেই সব জেলাগুলোতে দেওয়া হবে তাদের টাকা ছাড়ার প্রোগ্রাম এখন থেকে চলছে, এই মাসে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য।